इंडिया खेलना चाहते हो तो अपने गेम का लेवल ऊंचा करना होगा। বৃহস্পতিবার ভারত জুড়ে মুক্তি পেয়েছে অজয় দেবগন অভিনীত ছবি ময়দান। এদিকে তার আগেই নির্মাতাদের পাঠানো হয়েছে আইনি নোটিশ। তার লেখা গল্প চুরি করা হয়েছে দাবি জানিয়ে কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার নির্মাতাদের বিরুদ্ধে মহীশূরের একটি জেলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালত ছবি মুক্তির উপর স্থগিতাদেশও জারি করে। এবার এ প্রসঙ্গে ময়দান ছবির নির্মাতারা বিবৃতি প্রকাশ করলেন। ময়দান ছবির অন্যতম প্রযোজক বনি কাপুর। তার প্রযোজনা সংস্থা বেভিউ প্রজেক্ট এলএলপির তরফে সমাজ মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তারা দাবি করেছেন যে তাদের না জানিয়েই আদালত এই স্থগিতাদেশ জারি করেছে। লেখা হয়েছে, জেলা আদালত এক পক্ষের বক্তব্য শুনেই রায় দান করেছে, আমাদের কথা শোনা হয়নি। এরই সঙ্গে নির্মাতারা দাবি করেছেন যে তাদের না জানিয়েই এই রায় দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, ছবি মুক্তির পর এরকম কোনো রায় দেওয়া হলে মনে রাখতে হবে সেটাই বেআইনি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। একই সঙ্গে ময়দান সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তারা এবার কর্ণাটক হাইকোর্টে মামলা করতে চলেছেন। একই সঙ্গে ময়দানের মুক্তি যে কোনোভাবেই আটকাচ্ছে না সে কথাও ওই বিবৃতিতে স্পষ্ট করেছেন নির্মাতারা। সম্প্রতি কর্ণাটকের চিত্রনাট্যকার অনিল কুমার দাবি করেন, 1950 সালে ফুটবল দলের বিশ্বকাপ না খেলাকে কেন্দ্র করে তিনি একটি গল্প লেখেন। 2010 সালে তিনি নাকি সেটি মুম্বাইয়ে রেজিস্ট্রেশন করান। অনিল এরই সঙ্গে আরও জানান, চিত্রনাট্য লেখার পর 2019 সালে ময়দান ছবির সহপরিচালক সুখদাস সূর্যবংশী তাকে মুম্বাইয়ে ডেকে পাঠান। অনিল তাকে সম্পূর্ণ গল্পটিও নাকি শোনান। অনিল দাবি করেছেন, ময়দান ছবির ট্রেলার দেখে এবং কলাকুশলীদের সাক্ষাৎকার পড়ে তিনি এখন বুঝতে পেরেছেন যে তার শোনানো গল্প থেকেই তৈরি হয়েছে ছবিটি। অনিল নাকি তার গল্পের নাম রাখেন পদকন্দুক। এখন দুপক্ষ ময়দানে নামায় খেলা জমে উঠেছে, তা নিয়ে কোনো সন্দেহই নেই। মৌটুসী রহমান, সময় সংবাদ।